আমাদের অধিকাংশ নেতাকর্মী কিন্তু সংগঠনের ভিতর থেকে আউট হয়ে পরিষ্কার হয়ে এক একজনে কেউ পরিষ্কার হয়েছে, কেউ না হয়েও অন্য প্রতীকে নির্বাচন করছে। আমরা কিন্তু একটা হজবরল অবস্থার মধ্যে পড়ে গেছি। তখন এখানে যারা বসে আছে, আমি মনে করি যে প্রত্যেকে যার যার জায়গা থেকে বিএনপি কর্মী হিসাবে বিএনপি নির্বাচনটা করছে। পরে দেখা গেছে আমি জানতে পারছি যে উনি জুয়েল ভাই তো থেকে বিএনপি করতেছে, শরীফ ভাই বিএনপি করতেছে, বাবু ভাই করতেছে, দীপু ভাই করতেছে, কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আমরা একবার একটা ছত্রভঙ্গ অবস্থার মধ্যে পড়ে গেছি। এটা কিন্তু আমি মনে করি যে এটা আপনাদের দৃষ্টিতে এটা পড়ছে। যেহেতু আমার সাংগঠনিক যেমন একটা কমিটিতে আসছে 2টা বিতর্ক, 22 সালে 2টা কমিটি যে একই দিনে একই তারিখে, আমার কাছে একটা পূর্ণাঙ্গ কমিটি আছে, ওনার কাছে একটা পূর্ণাঙ্গ কমিটি আছে। এইগুলি বিষয় না, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে যে আপনাদের সবাইরেই একসময় যায় আমরা পাইছি দানের শীত সেই হিসাবে দৃষ্টিকোণ থেকে আমাদের প্রায় 15-16 বছরের ভিতরে মনে হয় যে আমাদের কোনো কর্মী সমাবেশ হয় না, কিন্তু চেয়ার হয় না। আজকে আপনাদের ডান পাশে বাম পাশে চেয়ার টেবিল সাজানো হয়েছে। আপনাদের প্রত্যেকের মন মানসিকতা যেন থাকে এই প্রোগ্রামটা আমরা সফল করব। কেউ কারো কোনো ব্যক্তিগত বা এই ধরনের হিসাব না করে এই প্রোগ্রামটা সাকসেস করবেন, এটা আমার হচ্ছে আপনাদের সবার কাছে অনুরোধ। আরেকটা বিষয় হচ্ছে আমার আরও ভালো লাগছে যে আমাদের যে 2জন সিনিয়র পার্সন আছে, ওনারা একজনও সভাপতি প্রার্থী হবে না, কেউ চেয়ারম্যানও চায় না। ইতিমধ্যে ওনারা এটা পরিষ্কার করছে, কিন্তু আপনারা কি এটা অবগত আছেন না যে আমাদের শ্রদ্ধেয় বাবু ভাই, আমাদের শ্রদ্ধেয় তারেক কাকা, ওনারা কেউ কিন্তু সভাপতি এবং চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করবে এরকম কোনো বার্তা ওনারা একবার স্পষ্ট ক্লিয়ার করছে। তার মানে 2টা ব্যক্তিরই যদি কোনো ব্যক্তিগত কোনো হিসাব না করি, তাহলে 2টা ব্যক্তিরই আমাদের সর্বোচ্চ সম্মান দেওয়া লাগে, কারণ 2টা ব্যক্তিরই আমরা পাইছি, এর মধ্যে কিছু আগে পিছিয়ে পাইছি, কারোর একটু কাছে পাইছি, হয়তো আপনি হয়তো একটু কম পাইছেন, এরকম হইতে পারে। তো সেই দৃষ্টিকোণ থেকে পুদা ভাই যে বিষয়টা নৌকাতে বলছে, বা সবাই কিন্তু একটা কথা বলছে যে এখানে 2জন ব্যক্তি, আমিও কিন্তু এখানে ছিলাম, আমি ওনার খুব কাছাকাছি বসেছিলাম, কৈরুল ভাই মাঝে মধ্যে একটু ছিল, যার কারণে লাইন চলতে হয়েছিল, হয়তো বাইরের নলেজে এই বিষয়টা করে নাই। ওইখানে বলা হয়েছিল যে এই তারেক কাকারে প্রধান উপদেষ্টা করে বাবু ভাইয়ের সভাপতি দিয়ে পরিচালনা দায়িত্ব দেওয়া হয়েছিল মনে হয়। আমি প্রস্তাব করছিলাম, আমি কোনো কথা বলি নাই, আমার উপরে ছিল পরিচালনার দায়িত্ব। তো এখানে আমার উপরে পরিচালনার নৌকাতে পয়সা দেওয়া হয়েছে বা আমরা করা হয়েছে এরকম কোনো বিষয় না। আজকে এই হাউস থেকে আপনারা সর্বসম্মতিক্রমে সিনিয়রিটি মর্যাদা বজায় রেখে সম্মান দিতে তো আমাদের কারো কোনো আপত্তি নেই। আপনারা আমাদেরকে কর্মী হিসাবে মনে করে আপনারা সিনিয়র উভয় 2টা পার্সন এবং আরও যারা আছেন প্রত্যেকে আমাদেরকে আপনারা সব কিছু বুঝলে এই অনুষ্ঠানটা উপহার দেন। আমি আমার এই সাধারণ কর্মীদের জন্য এই অনুষ্ঠানটা কর্মী সমাবেশ হিসেবে আপনাদের কাছে খুব আন্তরিকতার সাথে চাচ্ছি, আপনারা সবাই সহানুভূতি দৃষ্টিতে ছাড় দিয়া সব কিছু বাদ দিয়া। আর দেখেন আমরা এমনি কিন্তু সাংগঠনিকভাবে অনেক দুর্বল, আপনারা এটা পাইবেন না যে ফাঁক পাইলে আপনারা কোথাও দিত না, বাবার কোনো সুযোগ নেই। তাহলে আমরা যেন আমাদের রাস্তাটা তৈরি করে থাকি, আমরা যেন প্রোগ্রামটা করতে পারি। আমি আমার এই আলোচনাটা এখানে শেষ করলাম, আপনাদের সবার প্রতি আমি এই আহ্বানটা রাখলাম। আসসালামু আলাইকুম।